নতুন করে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটাপ নিউমোভাইরাস, যা এইচএমপিভি নামে পরিচিত। মূলত শিশু বৃদ্ধরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে, যা নতুন করে মনে করিয়ে দিচ্ছে কোভিড মহামারীর স্মৃতি। তাহলে কি আবারও আসবে লকডাউন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। করোনা মহামারীর সময়কার দীর্ঘ লকডাউন আর কোয়ারেন্টাইনের পর ঘরবন্দি মানুষ স্বাভাবিক হয়ে কাজকর্ম শুরু করে, সরগরম হয় চায়ের আড্ডা। তবে সেই সুখের দিন বোধ হয় আবারও ঢেকে যেতে পারে লকডাউনের আধারে। চীনের কিছু এলাকায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আসা মানুষের ঢল নামতে দেখা গেছে। দায়িত্বরতদের পরনে ছিল কোভিড প্রতিরোধী কিট। সংশ্লিষ্টরা বলছেন আবারও আঘাত এনেছে নতুন ভাইরাস, যার নাম হিউম্যান মেটাপ নিউমোভাইরাস। সম্প্রতি চীন জাপানে এইচএমপিভি নিয়ে বেশ সতর্কতা জারি করা হয়েছে। সর্দিজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়া অনেক রোগীর দেহে এই ভাইরাসের অস্তিত্ব মিলছে। শিশু, বৃদ্ধ ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে এটি বেশি দেখা যাচ্ছে। এইচএমপিভি একটি রেসপিরেটরি ভাইরাস, যা শ্বাসনালীর উপর প্রভাব ফেলে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসনালীর মতো উপসর্গ তৈরি করে। কিছু ক্ষেত্রে আবারও শ্বাসনালীতে সংক্রমণ ও নিউমোনিয়া সৃষ্টি করতে পারে, যা গুরুতর শ্বাস ঝুঁকি তৈরি করে। 2001 সালে প্রথম শনাক্ত হলেও এর নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই আক্রান্তদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্টিভ কেয়ার, যেমন পর্যাপ্ত বিশ্রাম, তরল পানীয় এবং জ্বর কমানোর ওষুধ দেওয়া হয়। তবে গুরুতর অবস্থায় রোগীকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে এবং অক্সিজেন থেরাপি বা মেকানিক্যাল ভেন্টিলেশন প্রয়োজন হতে পারে। মালয়েশিয়ায় এইচএমপিভি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। 2024 সালে 327 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 2023 সালে যার সংখ্যা ছিল 225 জন। ভারতেও একদিনে 2 জন আক্রান্ত হয়েছে এই রোগে। 8 মাসে এক শিশু আক্রান্ত হওয়ার পর 3 মাসের আরেক শিশু আক্রান্ত হয়। জানা গেছে শিশুটি নিউমোনিয়া রোগ নিয়ে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় এইচএমপিভিতে আক্রান্ত শিশুটি। বিশ্বব্যাপী এইচএমপিভি ছড়িয়ে পড়ার এই হারে জনমনে ফের করোনা মহামারীর শঙ্কা নিয়ে এসেছে। আরেকটি মহামারীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি ফিরতে পারে লকডাউন ব্যবস্থা। কোভিড-19 এবং এইচএমপিভি উভয়ই শ্বাসনালীর ভাইরাস, তবে এদের মধ্যে রয়েছে একাধিক মিল। কোভিড-19 এবং এইচএমপিভি উভয়ই শ্বাসনালীতে আক্রমণ করে, সেই সাথে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ সৃষ্টি করে। এ দুটি রোগ কফ বা হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এছাড়া আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির মধ্যেও দ্রুত ছড়ায়। এইচএমপিভি ভাইরাস নিরাময়ে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গবেষণা চালানো গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।